গভীর হলেই নাকি শোনা যায় শিশুর কান্না। অন্ধকার নামতেই বদলে যায় গোটা গ্রামের পরিবেশ। এই বিশ্বাসেই একের পর এক পরিবার ছেড়ে গিয়েছে নিজেদের বাড়িঘর। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির এই গ্রামকে আজও অনেকে বলেন ভূতের গ্রাম। যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তাহলে কি এমন ঘটেছিল? চারদিকে ভাঙাচোরা বাড়ি, আগাছায় ঢেকে গিয়েছে পথঘাট। কোথাও মানুষের কোলাহল নেই, বসতির কোনো চিহ্ন নেই। দিনের আলোয় এটি একটি পরিত্যক্ত গ্রামের মতোই লাগে। কিন্তু স্থানীয়দের দাবি, সূর্য ডুবলেই যেন বদলে যায় সবকিছু। নেমে আসে অদ্ভুত এক নীরবতা, আর সেই নীরবতার মধ্যে দিয়েই শুরু হয়ে যায় নানা রহস্যময় শব্দ। কেমন ছিল পাড়াটা? পাড়াটা খুব ভালো পাড়া ছিল, গমগমে পাড়া ছিল, অনেকগুলো লোক ছিল। আচ্ছা। তো ভয়ে সব আতঙ্কতে গ্রামের লোক ভয় খোয়া দিল এই মার্ডারটার জন্য। ভয়ে সব মানুষগুলো চলে গেল। এখন কি বলছে মানুষজন? এখন মানুষজন চলে গেছে, এখন আর আসবার কোনো নামেই করে নেই। তো এই গ্রামটাকে মানুষ কি বলে ডাকছে এখন? এই গ্রামটার নাম চালিবাড়ি ডি। হ্যাঁ, এখন কি বলছে? ভুতুড়ে পাড়া বলে। আচ্ছা, কেন বলছে? কেন বলছে এটা মানুষ এখানে থাকতে পারে না, ভূতের ভয় আতঙ্কের জন্য বলছে থাকতে পারে না। স্থানীয়দের দাবি, গভীর রাতে নাকি ভেসে আসে শিশুর কান্নার শব্দ। কখনো আবার শোনা যায় রহস্যময় সব আর্তনাদ। খুব ভালো জায়গা ছিল। পরের পর আমরা প্রথম এলাম, তারপরে পরের পর একে একে সব গ্রাম থেকে আসতে লাগলো, ঘর দুয়ার বানাতে লাগলো, থাকছিল খুব শান্তিতে। সবাইকে সঙ্গে এমনি মেল টেল ভালোই ছিল, কথাবার্তা সবাই বলতো। তারপরে এই যে এখানে একটা ঘটনা ঘটলো, ওইটা থেকে তখন থেকে অশান্তি। আচ্ছা, দিয়ে ধীরে ধীরে কি হলো? এখন কি অবস্থা? এখন তো সব চলে গেল ভয়ে। তাহলে আমি আর কোথায় যাবো? আমিও চলে গিয়েছিলাম, দিয়ে আবার এখানকে আসতে হলো, কারণ মায়াই আমার টানে নিয়ে এলো এই ধারে আমাদের কাজ বাজ। না, বড় বড় বাড়িগুলো পড়ে আছে কেন? সব ছাড়াই নিয়ে চলে গেল, তো দেয়ালগুলি পড়ে আছে। এবারে ওই দিকের ঘরও দেখছি পড়ে আছে। হ্যাঁ, সবাই ঘর দুয়ার ছাড়াই নিয়ে চলে গেল, আর বললো যে এখানে থাকা যাবে না। কেন? এইখানে পরের পর একটা দুর্ঘটনা ঘটছে, এর একটা ছেলে আত্মহত্যা করলো, আর এই ছেলেটাকে এরকম মার্ডার করে দিয়ে চলে গেল। সেই ভয়ে মানে একটা আতঙ্ক হয়ে গেল, এত আতঙ্ক হয়ে গেছে মানে এখানে আর থাকা যাচ্ছিল না। এই ভয়েই ধীরে ধীরে গ্রাস করে গ্রামের বাসিন্দাদের। কথিত আছে প্রায় 16টি পরিবারের অধিকাংশই এই আতঙ্কে ভিটেমাটি ছেড়ে চলে যান। কতগুলো মৃত্যু হয়েছে এই গ্রামে? এই গ্রামে মৃত্যু ওই একটি মার্ডার হয়েছে, আর একটা মরেছিল, দুটি। আচ্ছা, এছাড়া আরো পাশাপাশি হয়েছিল, মরেছিল, কিন্তু সেটা জানি না। আচ্ছা, সেই আতঙ্ক কি এখন মানে রাতের দিকে কি মনে হয় একা থাকলে? রাতের দিকে একটা ভয়ের কারণ থাকে। রাতভিত বনোয়া জায়গা, ছমছমে জায়গা বটে, সেটা কি করে বলবো যে ছমছমে লয়। বছরের পর বছর কেটে গেলেও রহস্য শেষ হয়নি। কৌতূহলী মানুষ এখনো এই গ্রামে আসেন, শোনেন নানান লোককথা। আমাদের ছেলেপুলেরাও ভয় করেছিল, আমাদেরকেও বলছিল গ্রামে চলো, আমার গ্রামে আমরা কষ্টতে রইলেও ভালো থাকবো, 5 জন লোকের কাছে রইবো। কিন্তু আমরা গিয়েছিলাম, তারপরে ওধারে দেখলাম যে সুবিধা কিছুই হচ্ছে না, দিন আনি দিন খাই, এভাবে তো চলে না। তার জন্যে আবার ছেলেপুলেকে বুঝিয়ে এদেরকে নিয়ে আনি। এর আগে শুনেছি এখানে আদিবাসী পাড়া ছিল, তারাও কোনো কারণে সবাই মারা যাবার পর সবাই উঠে চলে গেছিল, এরকম কিছু শুনেছেন? ওই রকমই আমাদেরকে সবাই বলে, ও বলে যে এখানে একটা গ্রাম ছিল, ওরা থাকতে পারে না, তোমরাও থাকতে পারবে না, গ্রামকে চলে আসো। গ্রামের লোক এইভাবেই বুঝা। আচ্ছা, কিন্তু আমরা বুঝে দেখলাম যে না, গ্রামের লোকের কথা শুনবো, কিন্তু ওধারে আমাদের ঘর নাই দুয়ার নাই, কোথায় যেয়ে থাকবো? এধারে ঘর দুয়ার করে দিয়েছি। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে এমন অভিজ্ঞতার নেপথ্যে প্রাকৃতিক পরিবেশ, রাতের প্রাণীদের শব্দ ইত্যাদি থাকতেই পারে। তাই অলৌকিক ঘটনার বৈজ্ঞানিক প্রমাণ নেই।
তাহলে কি সত্যি রাতের অন্ধকারে ভেসে আসে শিশুর কান্না, নাকি বহু বছরের লোকবিশ্বাস তৈরি করেছে এই রহস্য? উত্তর আজও অজানা। লোককথা, বিশ্বাস আর রহস্য, এই তিনের মিশেলেই তৈরি হয়েছে ভুতুড়ে গল্প। তবে আবারও মনে করিয়ে দিই, এই সব দাবির বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। রাতের অন্ধকারে ভেসে ওঠে শিশুর কান্না, সেই আতঙ্কে এখন গ্রাম ছাড়া মানুষজন। চোখে মুখে আতঙ্ক রয়েছে এই গ্রামের আশেপাশের মানুষজনের। ক্যামেরায় শ্যামসুন্দর বাড়ুইয়ের সাথে টিটুন মল্লিক, সংবাদ প্রতিদিন.in।